বাজারে দোকান ঘরকে কেন্দ্র করে ডাকা হয়েছিল। তারপর ওরা প্ল্যান করে ছিল ওরা যে ওইখানে যেয়ে ওদেরকে আমরা মারবো। তার আগে আমরা 1 মাস আগে একবার থানায় গিয়েছিলাম, জানিয়েছিলাম। এই জন্য ওরা আমাদের উপরে রাগ যে ওরা থানায় যখন গেছে ওদেরকে মারবো, এটাই বলেছিল। আর আমি গত 5 মাস ধরে এই বিচারটার জন্য আমি এই 16 মাসের বাচ্চা কোলে করে নিয়ে একা সংসার, আমি অনেক জায়গা ছুটি বেড়াচ্ছি, যেখানেই যাচ্ছি সেইখানে আমি বিচার পেয়েছি। যাওয়ার পর কি হলো? আমি ওই পঞ্চায়েতে গেলাম, দেখলাম যে কিছু একটা আস্থা হবে। তা পঞ্চায়েতে যাওয়ার পর দেখলাম সেটা উল্টো হয়ে গেল। মানে আমাকে সেইখানে অশ্লীল ভাষায় গালাগালি দিতে লাগলো। আমি যখন প্রতিবাদ করতে গেলাম যে আমাকে গালাগালি কেন দিচ্ছ, এখানে আমার জায়গা, আমার নিয়ে আমাকে জোর দেখাচ্ছ, এটা বলতে গেলে আমার আজাগাতে হাত দেয়, আমার বুকে হাত দেয়, আমার কাপড় ছিঁড়ে দেয়, আমাকে শ্লীলতাহানি করতে চেষ্টা করে। তখন আমার 14 বছরের একটা বালক মায়ের এই বেইজ্জতি দেখে সে মানে ছুটি যেই আমার উপর ঝাঁপিন পড়েছে, তখন তাকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করা হয়েছিল। গলা টিপে শ্বাসরোধ করে আর দম আর একটু হলে চলেই গেছিল। ওর বাবা কোনো রকম উপরতলা থেকে দেখি দড়ি নেমে এসে টেনে কোনো রকম ছেড়ে দাও, আমার বাচ্চা অসুস্থ বাচ্চা, আমার বাচ্চাকে ছেড়ে দাও বলে এইভাবে বাচ্চাটাকে কোনো রকম বাঁচানো হয়েছে। তারপর আমরা থানাতে গেলাম, পুলিশের কাছে যেয়ে আমরা যা হয়েছে সত্য ঘটনা যা বলবো সত্যই বলবো, মিথ্যা বলবো না। যা কিছু বলার পর লিখিত করার পর তারপর দেখছি লিখিতটা উল্টো হয়ে গেছে। তারা সব বয়ান বদল হয়ে গেছে, তারা ঠিক মতন বয়ান নেয়নি। যেখানে যাচ্ছি সেইখানে বিচার মিলছে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আমাকে মমতা দিদির কাছে পর্যন্ত পৌঁছে দিবেন, আমি যেন মানে সুস্থভাবে বাঁচতে পারি। আমার এই বাচ্চাগুলা নিয়ে আমরা যেন কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? আমি প্রচুর আতঙ্কের মধ্যে রয়েছি। আমার বাচ্চা স্কুলে যাওয়া পর্যন্ত আমি বন্ধ করে দিয়েছি, বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছি। যেখানে যাচ্ছি সেইখানে হুমকি দিচ্ছি, তোদেরকে মারবো। আর আমার তো কেউ নাই, আমি তো অসহায়। আপনারা যদি একটু আস্থা কিছু সুরাহা মিলিয়ে দেন আমাদেরকে। পুলিশের উপর কতটা ভরসা আছে? পুলিশের উপর ভরসা নাই, সব কিছুর উপর আমার ভরসা নাই গো। সবকিছুই ওরা মানে যেখানে যাচ্ছি উল্টো হয়ে যাচ্ছে। সকাল থেকে পুলিশ এসেছিল না? কোনো পুলিশ আসেনি। আমার মারধর আমি সব কিছুই দেখে এসেছি, রক্তপাত হয়েছিল সেগুলোও দেখে এসেছি। কোনো কিছুই মিলছে না, কোনো জায়গাতেই মিলছে না। আমি মমতা দিদির কাছে যেতে চাই, আপনারা অনুরোধ করে আমাকে দিদির কাছে পৌঁছে দেন। কি নাম আপনার? আমার নাম আজমিরা খাতুন, আমি মাঝারের লোক। আমার এই জয়মা ওয়েলফেয়ার ট্রাস্ট আমার। ঘটনাটা কি ঘটেছিল? কালকে ঘটনা সালিশের সভা ডেকেছিল, আমার একটা ঘর ভাড়া কেন্দ্র করে ভাড়া চুক্তি ব্যাপার নিয়ে ডেকেছিল। কোথায় ডেকেছিল? ওই পঞ্চায়েত। আমি পঞ্চায়েত গিয়েছিলাম, দিয়ে প্রধানের কাছে ডেকেছিল, প্রধানকে দেখা করলাম দিয়ে বলছে আপনার কথাবার্তা কি বললাম, বললাম আমাকে ঘর ভাড়া দিচ্ছে না। হ্যাঁ, 6 মাস থেকে এইরকম কাতি মাস থেকে একবারে ভাড়া দিচ্ছে না। তারপর কি হলো? তারপরে করলাম, দিয়ে ওরা তো কোনো মেনেই নিল না, বললো তুলতে দেখি না একবারে তোর নাম সব শেষ করে দেবো। কে বলছিল? ওটা মুজিবর বলছিল। কে সে? আর বকুল। তারা কারা? ওই যে ঘর ভাড়া নিয়েছিল আমার কাছে তিনি। তারপরে কি হলো? হ্যাঁ, তারপরে ওরা করলো, দিয়ে আমাদের মেয়ে ছেলে চলে এলো। হ্যাঁ, নিচে এলো, মারধর আরম্ভ করে দিল। হ্যাঁ, দিয়ে আমি ছাদ থেকে দেখতে পেয়েছি যে আমার মেয়েকে ছেলেকে মারছে। দিয়ে আবার ছুটি যেয়ে দেখছি দেখছি ওর গলা ধরা আছে। হ্যাঁ, আমার বাচ্চাটা 14 বছর বাচ্চা, দিয়ে গলা ধরে একবার শ্বাস আটকে দিয়ে আমার ছেলে মরে গেল, টেম্পো ভাই ছেলে মরে গেল। আমি দৌড়বো তো, তুমি চলে যাও। দিয়ে দৌড়ে নেমে এসে একবারে এমনি করে টেনে ছাড়িন। হ্যাঁ, তারপরে করলাম। দিয়ে সবাই বলছে তোমার মার্ডার করে দেবে, তোমরা চলে যাও। হ্যাঁ, ওইখানে চলে যাও। আর আমাকে ডেকে থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। এখন কি আতঙ্কে রয়েছেন? বিশাল আতঙ্ক। কেন আতঙ্ক কেন? আমাদেরকে তো মার্ডারের হুমকি দিচ্ছে। আমারও তো ছেলে পিলে করেনি, কালকে রান্না ভাত পাইনি, আজ পর্যন্ত 10টায় খেয়েছি, তারপরে আর কিছু ভাত পাইনি। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহরলাল মোল্লা।